Audio Jungle. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মা ছেলে লাইফস্টাইলে আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন তোমাদের মাঝে ভিডিও দিইনি, তাই আবারও নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও। আসলে ইচ্ছে থাকলেও সবসময় উপায় হয় না ভিডিও দেওয়ার। তো সেরকমই অবস্থা হয়েছে আমার। তো আজকে যে ভিডিওটা আমি তোমাদের মাঝে শেয়ার করছি, এই ভিডিওটা হচ্ছে ঈদের আগের দিন থেকে ঈদের দিন পর্যন্ত, মানে 2 দিনের অল্টারনেট করে ভিডিও আছে। আসলে ঈদের আগের দিন থেকে ভিডিওটা শুরু করার একটাই কারণ, মানে ঈদের আগের দিনই ঈদের জন্য কিছু খাবার বানাচ্ছিলাম। তার জন্য আমি কিন্তু একটা ভিডিওতে সব অ্যাড করে দিয়েছি। সন্ধেবেলায় বোন এখানে বানাচ্ছিল ছোলার হালুয়া। তো ছোলার হালুয়া খেতে তো আমরা সবাই কম বেশি ভালোবাসি। তো হালুয়াটা বানাতে যেহেতু অনেকটাই সময় লাগবে, তাই বোন সন্ধেবেলার দিকেই বানিয়ে নিচ্ছিল। সন্ধে বলবো না, ওই মোটামুটি 8:30 থেকে 9টার মধ্যে এই হালুয়াটা বানানো হচ্ছিল। তো প্রথমে হালুয়ার মানে ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছে। তারপর মিক্সিতে পেস্ট করে এখন কিন্তু ও রান্নার কাজে লেগে পড়েছে। আর এদিকে আমার 2 ছেলের কাণ্ড দেখো, ব্যাট নিয়ে বল নিয়ে খেলাধুলো করতে চলে এসছে। ওরা তো প্রত্যেকটা জায়গায় মনে করে খেলার স্থান, মানে সব জায়গায় খেলাধুলো করবে। প্রত্যেকবার ঈদে কিন্তু আমাদের অনেক জমজমাট ঈদটা হয়। আর আব্বু নানান ধরনের খাবার দাবার এটা ওটা নিয়ে আসে, ভীষণ ভালো লাগে। তবে এবারে ঈদটা আমাদের একদমই ভালো যায়নি, মানে একদমই ভালো কি বলবো, একদম বলতে 1% আমাদের ভালো যায়নি। শুধু না করলেই নয় বলে আমরা কিন্তু এগুলো সব করেছি। ঈদের দিন না করলে হবে, কিছু তো করতেই হবে, খেতে হবে, নিজেকে তো বাঁচতেই হবে, তার জন্য হয়তো কিছু একটা করেছি। কিন্তু আমাদের মানে ফ্যামিলির মন মেজাজ কারোরই ভালো ছিল না বলে সেরকম খুব একটা আয়োজন করতে পারিনি। তবে বললামই তো, সামান্য কিছু আয়োজন করেছি, যেগুলো প্রয়োজন সেগুলোই করেছি। তো ঈদের দিন আমাদের না হয় মন খারাপ, কিন্তু বাচ্চাদের তো খুশি থাকতেই হবে। আর নিজের মনটাকেও হয়তো খারাপ রেখেও বাড়ির আরও যারা আছেন, মানে বয়স্ক আমার দিদা দাদু, ওদের মনকে ভালো করার জন্যই কিন্তু আমরা 2 বোনে ভালো ভালো রান্নাবান্না করেছি। মানে সব কিছু আয়োজন কিন্তু আমরা 2 বোনেই করেছি। তো এখানে আমাদেরকে সব ঈদের যাবতীয় জিনিসপত্র এনে দিয়েছিল রনিদা, যেহেতু আব্বু নেই। প্রত্যেকবার ঈদের আগের দিন আব্বুই কিন্তু সব ধরনের খাবার নিয়ে আসে, মিষ্টি থেকে শুরু করে যা যাবতীয় জিনিস, একরকম নয় 3-4 রকমের মিষ্টি নিয়ে আসে। এবারও রনিদা 2 রকমের মিষ্টি নিয়ে এসেছিলো, তার সাথে ঘি, সাদা তেল, ময়দা, ল্যাচা, দুধ, মিষ্টি, মানে যা লাগে সব কিছুই নিয়ে এসেছিলো। এখানে কাজু কিশমিশ সবই নিয়ে আসা হয়েছিল। আমি কিন্তু এগুলো রাতেই ভিডিও করেছিলাম। আর কাবুলি ছোলা নিয়ে আসা হয়েছিল, সেটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে এখন ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম ভোর ভোর ভিডিও করা। মানে আমি ঈদের দিন মোটামুটি ওই 12:30 থেকে 1টা নাগাদ ঘুমিয়েছিলাম। মানে ওই তো রান্নাবান্না এটা ওটা গুছিয়ে নিতে অনেকটাই সময় লেগে গিয়েছিল। তার উপরে আম্মা আব্বু ছিল না বলে মন মেজাজটা ভালো লাগছিল না। শুধু এটা ওটা ভাবতেই ছিলাম। বলো তো, একটা পরিবারে যদি আম্মা আব্বু দুটোই না থাকে, তাহলে কি একদমও মানে কোনো কাজে মন বসে? সেরকমই আমার অবস্থা হয়েছিল। রাতে তো ঘুমই আসছিল না। মোটামুটি ওই 12:30 থেকে 1টা নাগাদ ঘুমিয়েছিলাম। আর যখন ঘড়িতে 4টা বাজে সেই সময় আমি কিন্তু উঠে পড়েছিলাম। উঠেই আমি এখানে ছোলাটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম, কিছু আলু কেটে দিয়েছিলাম, আর তারপরে আমি ময়দাটাও মেখে রেখে দিয়েছিলাম। এদিকে তোমাদেরকে দেখালাম, ঘড়িতে এখন বাজে 4:40। এই মুহূর্তেই বোনও উঠে পড়েছে, বোনও আমার হাতে হাতে হেল্প করে দিবে। ওইদিকে বোন মুখটা ধুয়ে চলে এলো। আর চারিদিকটা এখনও কিন্তু পুরো অন্ধকার হয়ে আছে। আসলে যেহেতু আমাদের ছোট বাচ্চা আছে, তো আমরা তো সকাল সকাল কোনো কাজ করতেই পারবো না। আর আম্মা নেই, আর দিদা তো বয়স্ক মানুষ, কাজকর্ম করতে পারবে না। পারে, তবে আব্বুর মানে শোকে বলতে পারো অনেকটাই কাতর হয়ে গিয়েছে, তার জন্য কোনো কাজকর্ম সেরকম করতেই পারছে না। আর আমাদের 2 বোনকেই করতে হবে, আর আমাদের 2 বোনেরই কিন্তু একটা করে বাচ্চা আছে। তো তারা ভীষণ জ্বালাতন করবে বলে আমরা কিন্তু মানে
চেষ্টা করেছিলাম 7টার আগে সব কাজ কমপ্লিট করে নেওয়ার, কারণ 7টার পরে ওরা উঠে পড়বে। সকালে উঠেছি সেই কবে 4টার সময়, কিন্তু ব্রাশ করার সময়ই পাইনি। তাই এবার আমি ব্রাশটা করে আবারও চলে আসলাম রান্নাবান্নার কাজে। এদিকে বোন দুধের প্যাকেটটা কেটে দিল, আমি দুধটা জাল হতে বসালাম। পায়েস বানাবো, পায়েস তো ঈদের সময় লাগবেই, আর এখানে বেশি করে বানানো হবে। ঈদের সময় নিজে খায় বা না খায়, কিন্তু সবাই আসে, তাদেরকে একটু একটু করে খাবার দিতে বেশ ভালো লাগে। কারণ ঈদের দিন দেখবে সবাই কিন্তু সবার বাড়িতে সালাম দিতে আসে, সেরকম আমাদের বাড়িতেও সবাই আসে। শুধু মুখে দেবো তার জন্য একটু হয়তো পায়েস দিলাম, কাউকে হয়তো হালুয়া দিলাম, মানে বিভিন্ন ধরনের আইটেম করা হয়। তবে হ্যাঁ, আমাদের কিন্তু রোজার ঈদে মানে মালপোয়াও করা হয়। তবে এবার পরিস্থিতি একদমই ভালো নেই, মন মেজাজের অবস্থাও ভালো নেই বলে কিন্তু মালপোয়াটা আমার দিদা করেনি। আব্বুর অপারেশন তো হয়ে গেল বেশ অনেক দিনই, তো এখনও আব্বুর ছুটি হয়নি, নার্সিংহোমে আছেন। তো সুস্থ আছে বলে বেশ ভালোই লাগছে মনের মধ্যে। সুস্থ না থাকলে হয়তো এত কিছু আজকের দিনে আমরা করতেই পারতাম না। তো যাই হোক, এখানে আমি পায়েসটা বসিয়েছি, অনবরত নেড়ে যাচ্ছি চালটা দিয়ে দেওয়ার পরে। এখানে 1.5 কিলো দুধ ছিল আর 1.5 বাটি আমি চাল দিয়েছিলাম। বেশ অনেকটাই হবে পায়েস। আর এদিকে দেখো আমার ছোলাটা সেদ্ধ হয়ে গিয়েছে। অন্যবার কিন্তু পনির নিয়ে আসা হয়, পনির দিয়ে এই কাবলি ছোলাটা বানানো হয়, তবে এবার পনির নিয়ে আসা হয়নি। এদিকে কিন্তু 2 রকমের মিষ্টি নিয়ে আসা হয়েছিল। বোন বলছে তাহলে বাটিতে ঢেলে রেখে দিই, কারণ সকালে নামাজ পড়তে যাওয়ার আগে সব কিছু কিন্তু রেডি করতে হবে। মোটামুটি ওই 6:30টার সময় নামাজ পড়তে বেরোবে, তার আগে কিন্তু সবাইকে খেতে দিতে হবে। এখানে লাল মিষ্টি আর সাদা রসগোল্লা দুটোই নিয়ে আসা হয়েছিল, এই দুটোই খেতে আমরা বেশ ভালোবাসি। এদিকে দেখো আমি পায়েসটা অনবরতই নেড়ে যাচ্ছি, কারণ পায়েসটা অনবরত না নাড়লে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এদিকে আমি আজকে বানাবো লুচি, তো পুর দেওয়া লুচি বানাবো আর ময়দার আটার লুচি বানাবো। তো এখানে পুরটা বানানোর জন্য নিয়ে নিয়েছি 2 চামচের মতো ছোলার ছাতু। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, এটা তোমরা গরমের দিনে ঘোল বানিয়েও খেতে পারো। আর তাতে দিয়ে দিয়েছি সমস্ত রকম গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা পুরের মতো রেডি করে নিয়েছি। এখানে কিছু গরম মশলা আমি থেতো করে নিচ্ছি, এটা কিন্তু আমি ওই চানা মশলা দেওয়ার জন্য রেডি করছিলাম। এদিকে পুরে আরেকটা জিনিস অ্যাড করব, এখানে আমি তেলে একটু হালকা লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এটা পুরে দিলে কিন্তু অন্যরকম একটা টেস্ট নিয়ে আসে, বেশ ভালো লাগে খেতে। এদিকে কিন্তু আমি মশলাটা কষিয়ে নেব চানা মশলার জন্য। কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, তাতে 2 চামচা পেঁয়াজ বাটা আর 1 চামচা দিয়েছি রসুন বাটা। বেশ, এবার সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়েই কিন্তু আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে কিন্তু একটু আমি টমেটো বাটাও অ্যাড করেছিলাম, আর টমেটো বাটার জন্য কিন্তু কালারটা ভীষণ সুন্দর আসে। এখানে তোমরা পনিরও অ্যাড করতে পারো, কিন্তু আমার কাছে পনির ছিল না তাই করিনি। পনির ছাড়াও কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিল। এদিকে দেখো আমার পায়েসের মানে চালটা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। আমি দিয়ে দিলাম চিনি, আর আগে থেকে যে আমি 1 কাপ দুধ উঠিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, কারণ এই দুধটা দেওয়ার কারণে পায়েসটা খুব একটা ঘন হয়ে যাবে না, খেতে ভীষণ সুন্দর লাগবে। এদিকে দেখো আমার চানা মশলাটা একদম রেডি হয়ে গিয়েছে। নামানোর আগে দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা, আর ডেকোরেশনের জন্য দিয়েছিলাম কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ। ভীষণ সুন্দর লাগছিল দেখতে, আর বাড়ির সবাই খেয়ে কিন্তু বলেছিল ভীষণ ভালো হয়েছে। আমি কিন্তু যে রান্নাই করি না কেন, ভালো বা খারাপ যাই হোক না কেন, আমার বাড়ির সবাই কিন্তু আমাকে ভীষণ উৎসাহ দেয়, সবাই বলে ভীষণ সুন্দর হয়েছে। তবে যাই হোক, রান্না করার পর মানে অনেকটা পরিশ্রম খাটনির পর যদি কারোর মুখ থেকে এরকম সুন্দর সুন্দর মানে কথা শুনতে পাওয়া যায়, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু রান্নাবান্না করতে ভীষণ ভালোবাসি, কখনোই কিন্তু রান্নাবান্না করতে ক্লান্ত হয়ে পড়ি না। আর যে কোনো নতুন নতুন রান্না করতে আমাকে ভীষণ ভালো লাগে, সব কিছুই আমি ট্রাই করার চেষ্টা করি। এদিকে দেখো বোন আমাকে লেচিটা বানিয়ে দিচ্ছিল। লেচিটা বানানোর পর পুরটাকে সুন্দরভাবে ভরে মুড়ে দিল। এভাবে তোমরা করবে, দেখবে পুরটা বাইরে থেকে বেরিয়ে যাবে না। দেখো ফুলকো ফুলকো লুচি কিন্তু আমি ভাজতে লেগেছি। তেলটাকে আগে ভালো করে গরম করে নেবে, তারপর মানে হালকা আঁচ দিয়ে তোমরা ভাজবে, ভীষণ সুন্দর হবে ফুলকো ফুলকো। আমরা কিন্তু বেশ কড়া কড়া লাল লাল লুচি খেতে বেশ ভালোবাসি। এটা কিন্তু অনেকক্ষণ পরেও তোমার নরম থাকবে লুচিটা, ভিতরে পুরটা দেওয়ার কারণেই কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। এই দেখো আমার সকালবেলার মানে ব্রেকফাস্টের থালা আমি রেডি করে নিয়েছি, সাথে মিষ্টিও নিয়েছিলাম, ভীষণ সুন্দর লাগছিল খেতে। আর আমি সবার জন্য বেড়ে দিয়েছি এখানে। আমরা কিন্তু একসঙ্গে বসে সবাই খাওয়া দাওয়া করব। এদিকে দাদু, রনিদা সবাই নামাজ পড়ে বেরিয়ে গিয়েছেন। আমার আব্বু থাকলে কি হতো জানো, আমার আব্বু সকাল 6টার সময় নাস্তা করে বেরিয়ে যায়, কারণ আমাদের যেখানে ঈদের নামাজ হয় ওখানে 1 থেকে 1.5 লাখ মানুষের জমাত হয়। তো আমার আব্বু চেষ্টা করে সামনে গিয়ে বসার আর লাস্টে বের হওয়ার। ওই জন্যই কিন্তু আমার আব্বু 7টার নামাজে 6টায় গিয়ে হাজির হয়ে যায়। তো আমার দাদুরা গেল 6:30টার সময়।
এবার আমরা খাওয়া দাওয়া করে নিলাম 2 বোন মিলে। তারপরে কিন্তু দানিশ উঠেছিল। ওদেরকে আগে উঠাইনি, কারণ ওরা ভীষণ ঝামেলা করবে, বিরক্ত করবে বলেই আমি একটু দেরি করে উঠিয়েছিলাম। উঠিয়ে কোনো মতেই ও স্নান করতে চাইছিল না। আর ঈদের দিন না বেশ ঠান্ডা ঠান্ডা ছিল সকাল সকাল, তাই আমি ওকে একটু গিজারে জল দিয়েছিলাম, তবুও ও স্নান করতে চাইছিল না, কারণ জলটা ভীষণ ঠান্ডা ছিল। কোনো রকমে ওকে স্নান করিয়ে নিয়ে এসে চলে এসেছি ওকে নতুন ড্রেস পরাবো বলে। এই সময়টাই ভীষণ নিজের কথা মনে পড়ছিল। আসলে যখন আমরা ছোট ছিলাম তখন কি করতাম, সকাল সকাল উঠে কোনো কাজকর্ম নয়, জাস্ট মেহেদি পড়তাম রাতে, সেই মেহেদিটা এর বাড়ি ওর বাড়ি, মানে আমার সমবয়সী যারা ছিল তাদেরকে দেখাতাম। আর এই যে দেখো আমরা সবাই সমবয়সী একসঙ্গে মানে আড্ডা দিচ্ছিলাম। এই 4 জনই কিন্তু আমরা সব দিনই একসঙ্গেই থাকতাম, মানে আমার বোন, আমি, আর আমার একটা কাকাতো বোন, আর আমার একটা আছে পিসি। এই 4 জনের জুটি কিন্তু আমাদের ভীষণ ভালো ছিল। তো সেরকম আগে মেহেদি সবাইকে দেখাতে যেতাম সকালে, তারপর স্নান করে নতুন ড্রেস পরে কে কোনটা ড্রেস পরলো, কী পরলো, সেগুলো সবাইকে দেখাতে ব্যস্ত হয়ে যেতাম। কিন্তু এখন নিজের সাজগোজের থেকে মনে হচ্ছে বাচ্চাদের আনন্দটাই বেশি। দেখো দানিশকে আমি সুন্দরভাবে রেডি করিয়ে দিয়েছি, আর ও যে জুতোটা পরে আছে এটা কিন্তু ওর চাচা দিয়েছে ওকে। তারপরে দেখো ওর মামা কিন্তু 2টো গাড়ি নিয়ে এসছে 2টো ভাগ্নের জন্য। গাড়ি পেয়ে তো দানিশ ভীষণ খুশি, আমাকে বলার চেষ্টা করছিল, মাম্মি এই গাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এই গাড়িটা করে আমি পাপার বাড়ি চলে যাব। এই যে একটা আমার ভাই, এই ভাইটা কিন্তু ওদের দুজনকে ভীষণ ভালোবাসে, তাই ঈদের দিন ও নতুন ড্রেস পরে দেখা করতে এসছে। আমরা কিন্তু সবাই মিলে আড্ডা মারছিলাম, তাই ভাবলাম যে এমনি এমনি আড্ডা মারলে হবে, রনিদা তো মাংসের চপ, তারপর ডিমের চপ এগুলো নিয়ে এসছে, চলো ওদেরকে একটু খাওয়ানো যাক। তো সবাইকে আমি একটা একটা করে দিলাম। ভীষণ আনন্দ করে দিনটা কাটাচ্ছিলাম। তবে এত আনন্দের মাঝেও কেন জানি না আব্বু আম্মার জন্য ভীষণ কষ্ট হচ্ছিল। যে এই সময়টায় আব্বু আম্মা থাকলে কত ভালো লাগতো। আব্বু তো প্রত্যেকবারই নাতি নাতনির জন্য খেলনা নিয়ে আসে, তার সাথে আমাদের জন্য কিন্তু খাবার নিয়ে আসে, আর আব্বু থাকার মজাই আলাদা। তবে মানিয়ে নিচ্ছি, ইনশাল্লাহ কুরবানি ঈদে আব্বুর সঙ্গে ঈদ করা হবে। আর আরেকটা কি বলো তো, আমি তো আব্বু নেই বলেই আমি এখানে আছি, আব্বু আম্মা নেই বাড়িতে, একটু অসুবিধা হবে বলেই আছি, তা না হলে কিন্তু আমি এই ঈদটা শ্বশুর বাড়িতেই করতাম। কারণ এখন আর বাবার বাড়িতে ঈদ সেরকম করা হয় না, মানে দানিশ যখন ছোটো ছিল তখন করেছিলাম, কিন্তু এর আগের বছরের যে রোজা ঈদটা সেটা কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে করেছিলাম। আর বাকি কুরবানিগুলো তো আমি প্রত্যেকবার শ্বশুরবাড়িতেই করি, কারণ কুরবানি ঈদের কাজ কিন্তু অনেকটাই বেশি থাকে। তো এবার ভেবেছিলাম রোজা ঈদটা শ্বশুরবাড়িতেই করব, তবে করা হলো না। তো যাই হোক, আল্লাহ যেখানে যার রুজি লিখবে সেখানেই কিন্তু তাকে থাকতে হবে, এটাই বাস্তব। দানিশকে কিন্তু সকাল সকালে খাবার খাইয়ে দিয়েছিলাম নাস্তাটা, তারপরে কিন্তু ওর আপি আন্টির দেওয়া ড্রেসটা পরেছিল, ওটা কিছুক্ষণ পরার পরে আবার চেঞ্জ করিয়ে দিয়েছি, ওর পাপা একটা এনে দিয়েছিল ওইটাই পরিয়েছি। আর ওরা একটা করে আইসক্রিম খাচ্ছে, ওইদিকে ওরা খেতে থাক, আর আমি এদিকে রান্নাবান্নার কাজে চলে এসেছি। প্রথমে মাটনটাকে ম্যারিনেট করে নিলাম, এবার রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব মাটন, আর তার সাথে করব গরুর মাংসের ভুনা। গরুর মাংসটা কিন্তু একদম কষা কষা করেছি, মানে ঝোল সেরকম রাখিনি, খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে। দেখো এই যে গরুর মাংস কিন্তু অনেকটা পরিমাণে নিয়ে আসা হয়েছিল। তো প্রথমে আমি ওখানে খাসির মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করে নিলাম, আর গরুর মাংসটাকে অর্ধেকটা আমি রান্না করবো আর অর্ধেকটা রেখে দেবো। আসলে অনেকটাই রয়েছে, আমরা বাড়িতে মোট সদস্য হচ্ছি 5 জন, আর মাংস নিয়ে এসেছি এখানে সবে মিলে 4 কিলো। তো এতগুলো মাংস কি করব বলো তো, তাই আমি ধুয়ে রেখে দিচ্ছি, ভাবলাম যে পরে খাওয়া হবে। আমার আব্বু থাকলে তো আরও বেশি বেশি করে নিয়ে আসে, মানে প্রত্যেকটা জিনিসেই কেন জানি না আব্বুর কথাটা ভীষণ মনে পড়ছে, তাই বারবারই হয়তো তোমাদের মাঝে বলে ফেলছি। তো তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই, এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করোনি তারা প্লিজ একটি লাইক করো, কারণ তোমাদের একটা লাইকই পারে আমাকে আরও বেশ কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে। চাইলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখতে পারো। আর যারা এই কাজটি আগে থেকে করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগেই কিন্তু আমার দিদা ভাত আর 2 রকমের তরকারি রান্না করে ফেলেছে, মানে একটা করেছিল ওই টমেটো আর বেগুনের ঘন্ট, আর একটা আলু ভাজা, ব্যাস এই 2 রকম রান্না করেছে। আর আমি কিন্তু 2 রকমের মাংস রান্না করলাম, আর এই মাংসটা কিন্তু আমি কষিয়ে রেখে দিচ্ছি। এই দেখো আমার মাংসের মানে গরুর মাংসের ভুনাটা কত সুন্দর হয়েছে। আর আমার এই মাংস পেটুক ছেলে মাংস খেতে চলে এসেছে, ও কিন্তু মাংস খেতে ভীষণ ভালোবাসে, কষাতে কষাতেই ও খেতে শুরু করে দিয়েছে। রান্নাবান্না তো কমপ্লিট, এবার তো খাওয়া দাওয়া করতে হবে, তাই নিজের থালাটাকে একটু সুন্দরভাবে রেডি করেছিলাম। আমি কিন্তু এখানে গরুর মাংসের ভুনাটা নিইনি, শুধু খাসির মাংস দিয়েই খাচ্ছিলাম, কারণ অত কিছু খেতে পারবো না, এমনিতেই পেটটা অনেকটাই ভরা
আছে এটা ওটা খেয়ে। তার দেখো ভাতের সঙ্গে ছিল দই, মিষ্টি, পাঁপড়, মানে বিশাল আয়োজন ছিল। তো আমি তো দই দিয়ে পাঁপড় খেতে ভীষণ ভালোবাসি, তবে আমার দেখে দানিশও খাচ্ছে, যেমন মা তেমন তো ছা হবেই বলো। তো দেখো আমরা দুজনে এখন দই দিয়ে পাঁপড়টা খেয়ে নিই। এত কিছু খাবার পরে তো একটা করে স্প্রাইট খাওয়া চাই, তাই না? তো আমরা স্প্রাইট খাচ্ছিলাম আর ছেলেদের জন্য আমি একটা করে নিয়ে এসেছিলাম। ওই ছোটোগুলোই নিয়ে এসেছিলাম। ওরা কিন্তু এটা পেয়ে অনেকটাই খুশি, জানি এটা খাওয়া ওদের পক্ষে অনেকটাই ক্ষতিকর, কিন্তু এক আধ দিন দিলে কোনো ক্ষতি হবে না। আজকে ঈদের দিন, ঈদ তো একটা আনন্দের দিন, তাই না? ঈদের দিনে কত খুশি লাগে বলো তো, বাচ্চাদের তো আনন্দই আলাদা। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।